হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি কামরাঙ্গীরচর বুড়িগঙ্গা নদীর তীরে এবং সেই পাঁচটা কেরানীগঞ্জ বলে, এবং আমি মূলত এই ওয়াকওয়ের উপরে দিয়ে হেঁটে যাচ্ছি এবং এইখানে কিন্তু নতুন টাইলস লাগানো হয়েছে, সেটাই মূলত আপনাদেরকে দেখাতে আসছি। বুড়িগঙ্গা রিভার প্রজেক্টের আলোকে ঢাকার চারপাশে যে চারটা নদীকে কেন্দ্র করে বিআইডব্লিউটিএ যে প্রজেক্ট চলমান রয়েছে তারই ধারাবাহিকতা এখানে কিন্তু কাজ চলমান রয়েছে, তারই একটা অংশ বিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্লক আকারে বাঁধ নির্মাণ করা হয়েছে, তারই কিন্তু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ব্লক আকারে বাঁধ নির্মাণ করা হয়েছে এবং এখানে কিন্তু ব্রিজ আকারে কি ওয়ালের ওপরে কিন্তু আপনার আছে সেগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে। এবং ঢাকার চারপাশে যে চারটা নদীকে কেন্দ্র করে সকল কাজই কিন্তু এরকমই করে ভিত্তি করে কিন্তু নির্মাণ কাজ চলমান রেখেছে এবং 2026 সালের মধ্যে কিন্তু কাজ তারা যতটা দ্রুত সম্ভব কাজ তারা বাস্তবায়ন করতে চায়। তো সেখানেরই কাজ দেখতে আসা এবং সেটা মূলত আপনাদেরকে দেখাবো কাজ কি চলছে না চলছে সেটা সম্পর্কে। আমি এগিয়ে যাচ্ছি সেটা, এবং এই টাইলস যে নতুন লাগানো হয়েছে সেটা মূলত দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে কিন্তু ফিনিশিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা ফিনিশিংয়ের উপরে কিন্তু রং করা হবে, সাদা রং করা হবে এবং সাদা রঙের উপরে দিয়ে কিন্তু আরেক লেয়ার রং করা হবে, সেটাই মূলত ফাইনাল রং যেটাকে বলি আমরা, সেটাই কিন্তু করা হবে এবং সেটার কাজ চলমান রয়েছে। সেটা নিয়ে আলাদা ভিডিও হতে পারে, সেটা নিয়ে হয়তো ভিডিও করবো আপনারা, তো সেটার ক্ষেত্রে আপনারা দেখতে পারেন। এবং দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি, বাতাস বইতেছে, বাতাসটা খুব ভালো লাগতেছে। হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, একটু শন আওয়াজ আসতে পারে ভিডিওতে, তো সেক্ষেত্রে বুঝতে পারেন যে বাতাসটা খুবই মনোমুগ্ধকর যেটাকে বলি আমরা। এবং অনেকেই কিন্তু আসে এখানকার ঘুরতে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু অবশ্যই তারা সবসময়ই আসে। এবং তাদেরকে বলবো একটা বলতে পারেন যে সতর্কমূলক একটা বানিয়ে দেবো। অবশ্যই আপনারা সেফটি নিয়ে আসবেন, বিশেষ করে যারা যুবক যুবতী আছেন অবশ্যই সেফটি নিয়ে আসবেন। বিশেষ করে এখানে কিন্তু বেশ কিছু ছিনতাই ঘটনা ঘটেছে এবং বলতে পারেন যে ইফটিজিংয়ের যে কাজ আছে সেই ঘটনা সেটা কিন্তু ঘটেছে, বিশেষ করে তুরা নদীর পাড়ে এটা রেগুলার ঘটনা এবং বুড়িগঙ্গা নদীর পাড়েও কিন্তু এরকম ঘটনা ঘটছে। অবশ্যই বিআইডব্লিউটিএ দিকে ধ্যান দেওয়া উচিত, যদি পারে সিসি ক্যামেরা অন্যান্য বা লাইটিংয়ের ব্যবস্থা সেটা কিন্তু তারা চাইলেই কিন্তু করতে পারে এটা নিরাপত্তার জন্য। অবশ্যই বিআইডব্লিউটি এরকম ধারণা বা তাদের এরকম কোনো কার্য পরিকল্পনা অবশ্যই তাদেরকে অবশ্যই রয়েছে। সেটা আমি যখন কিছুদিন আগে নৌ উৎসব হলো নদী কেন্দ্রিক নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে, সেখানে আমার পরিদর্শন করার সৌভাগ্য হয়েছে। তো সেখানকার বিভিন্ন তথ্য কিন্তু আমরা জানলাম। সেখানে কিন্তু এই নদী কেন্দ্রিক যে প্রজেক্ট আছে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিন্তু অনেকেই সে সময় তথ্য উঠে ধরেছে বা প্রশ্ন করেছে। সেখানে কিন্তু এই বিষয়টা কিন্তু রয়েছে বা সেইটাও কিন্তু এটার অন্তর্ভুক্ত একটা বিষয়। তো এখানে কিন্তু অবশ্যই বিআইডব্লিউটিএকে ধ্যান দেওয়া উচিত, অবশ্যই তারা দেবে আশা করি। সামনে এগিয়ে যাচ্ছি আমি। এখানে মূলত যে টাইলস বসানোর কাজ সেটা কিন্তু করা হচ্ছে, সেটাই দেখতেছি। এবং সামনে কিন্তু আর যাওয়া যাচ্ছে না, এটা মূলত আজই এই টাইলসটা বসানো হয়েছে। ওই পাশে টাইলস বসানোর কাজ প্রক্রিয়াধীন, মূলত সকাল থেকে সন্ধ্যা এই কাজগুলো শুরু হয় এবং আমি দেখেছি তার সন্ধ্যার আগ পর্যন্ত কাজ করতে, যদিও তাদের ওয়ার্কিং টাইম হচ্ছে 5 মিনিট, 5টা পর্যন্ত, 5 মিনিট নয় সরি। তো তারা কাজ কিন্তু তারা চলমান রেখেছে এবং যেহেতু সামনে ঈদ, তো তার মধ্যেও কিন্তু তারা কাজ চলমান রেখেছে। এবং আমি দেখেছি অন্যান্য ঈদে দেখেছি যে ঈদের আগের দিনেও কাজ হচ্ছে বা চলমান রয়েছে, এরকমও কিন্তু আমি দেখেছি। এরকম বিআইডব্লিউটিএ মানে হতেছে যতটা দ্রুত সম্ভব, এবং বিআইডব্লিউটিএ যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও কিন্তু অনেকটাই অ্যাক্টিভ। আমি যেটা আমার দেখেছি পানি উন্নয়ন বোর্ডের যে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো দেখেছি, ওয়াসার যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দেখেছি, তারা কিন্তু
অনেকটা অ্যাক্টিভ না, যেটা বিআইডব্লিউটি এর ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু যেগুলো দেখেছি সেটা অবশ্যই দুইটার মধ্যে অবশ্যই হেরফের রয়েছে। এটা আপনারা যারা নদী পাড়ে মানুষ আছেন তারাই দেখলেই বুঝতে পারবেন এবং তাদের কথা শুনলেই বুঝতে পারবেন যে আসলে তারা কীরকম। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের আমি এখানে উদাহরণ টানতে পারি এবং তারা কিন্তু বেশ কোটি নদীকে মেরে ফেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিশেষ করে বেশ কিছু নদীকে কিন্তু তারা খালের মতো বানিয়ে ফেলেছে, এরকম আমার কাছে অনেক অভিযোগ এসেছে এবং আমি সেইগুলো কিন্তু দেখেছি। অনেক নদীকে লাস্টে খাল নাম দিতে বাধ্য হয়েছে, এরকমও কিন্তু হয়েছে এবং তারা প্রজেক্ট আনছে খালকে কেন্দ্র করে। যদিও একটা নদীকে কীভাবে খালের প্রজেক্ট দ্বারা খনন কার্য বা অন্যান্য যে উন্নয়নমূলক কাজ আছে সেগুলো করা সম্ভব। তো এটাই হচ্ছে কাজ এবং বিআইডব্লিউটি এর কাজ, সেটার পার্থক্য কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর এখানে যে কাজ চলমান রয়েছে সেইগুলো দেখতে পেলেন আপনারা এবং সর্বশেষ নদীটাকে দেখাচ্ছি এবং নদীটাকে দেখাই মূলত ভিডিওটা শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওর উদ্দেশ্য ছিল এখানে যে কাজ চলমান রয়েছে এবং কাজের কী অবস্থা, কাজের মান এবং অন্যান্য যে অবস্থা সেগুলো তুলে ধরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি সকলকে। বাই বাই।